Oh my God. আপনি কি বিনা পুঁজিতে ব্যবসা করতে চান? তাহলে আপনি ধর্ম ব্যবসা করুন। আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে সারা বছর বাংলাদেশের এই যে জামাতে ইসলামী বলেন, দেওবন্দিরা বলেন বা আহলে হাদিস ওয়াহাবিজম যারা বিশ্বাস করে, তারা একটা কথা বলতো, সুন্নিরা মাজার ব্যবসা করে। তো ইদানিং এই কথাটা শুনতে শুনতে আমরা একদম বোর হয়ে যাচ্ছি। যদিও বা যারা হক্কানি রাব্বানি আল্লাহর ওলি আছে, বরহক আল্লাহর ওলি আছে, এই সমস্ত দরবারে কখনো মাজার ব্যবসা হয় না, এটা আমি বিশ্বাস করি এবং অন্তরে সে কথাটা ধারণ করি। কিন্তু এখন 5 আগস্টের পরে এক শ্রেণীর ব্যবসায়ীরা বিনা পুঁজিতে ব্যবসা শুরু করছে। সেটা হচ্ছে তফসিরুল কোরআন মাহফিল নামে কিউআর কোডের ব্যবসা। তাদের প্রচারণা, প্রসার প্রচারণা এত বেশি, তারা ইভেন বাথরুমের ভিতরে পাচ্ছে না যে বাথরুমের কমেডে পর্যন্ত তাদের কিউআর কোডটা ফিটিং করে দেওয়ার জন্য ওয়াশরুমে প্রস্রাবখানার মধ্যে পর্যন্ত লাগাই দিচ্ছে, যা ঠাপ্পা লাগাচ্ছে যে কিউআর কোডে আপনি কিউআর কোডে স্ক্যান করুন আর তফসিরুল কোরআন মাহফিলের জন্য আপনি ডোনেশন করুন। এমনকি বিভিন্ন দোকানে গিয়ে তারা নিজের একটা সংখ্যা লিখে দিয়ে বলতেছে আপনারা এই টাকাটা পে করবেন তফসিরুল কোরআন মাহফিলের জন্য। কেন রে ভাই? আপনাদের আমি চ্যালেঞ্জ করে বলবো, একটা মাজার আপনি দেখাতে পারবেন না যে মাজারে কখনো কোনো একটা ওরস বলেন বা কোনো একটা অনুষ্ঠান উদযাপন করার জন্য জোরপূর্বক কারো কাছ থেকে চাঁদা আদায় করে। একটা মজার বিষয় কি জানেন? আওয়ামী লীগ যা করেছে, তখন আওয়ামী লীগ যদি কাউকে এভাবে প্রেশারাইজ করে টাকা নিত, তখন তারা বলতো এটা চাঁদাবাজি করতেছে, আওয়ামী লীগ চাঁদাবাজি করতেছে। বিএনপি 5 আগস্টের পরে বিএনপি যাই করে না কেন, যদি কারো মেয়ের বিয়ের জন্য চাঁদাও চাইতে যায়, এক কথায় বলে এরা বিএনপি চাঁদাবাজি করতেছে। বর্তমান মিডিয়াগুলো তো এই সমস্ত শয়তানদের দখলে চলে গেছে 5 আগস্টের পরে, বিশেষ করে তারা বিএনপির পেছনে লাগাই আছে। কিন্তু তারা যে এখন ডিজিটাল প্ল্যাটফর্মের ইউজ করে তারা যে টাকা নিচ্ছে, এগুলো কি চাঁদাবাজি না? আপনি চাইলে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন।